নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াস কিচেন থেকে আমি প্রিয়া আবারও চলে এসেছি নতুন একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজ বানাবো বেগুনের একটা রেসিপি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর তার নাম হচ্ছে বেগুন বাহারি। হ্যাঁ বন্ধুরা, যে যার কিন্তু নিজস্ব রান্নার নাম রাখতেই পছন্দ করে, আমিও কিন্তু তাই নিজস্ব একটা পছন্দসই নাম রেখে দিয়েছি। যদিও এটাকে অনেকে দেখে বলবে সর্ষে বেগুনও বলা যায়, কিন্তু ওই যে নিজস্ব পছন্দের একটা নাম আমি রেখেছি বেগুন বাহারি। তো চলো বেশি দেরি না করে চটপট রান্নাটা শুরু করে দিই। রান্নাটার জন্য লাগবে বেশ কয়েকটা বেগুন। এখানে আমি কয়েকটা বেগুন নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমি পেয়েছি সাদা বেগুন, যেটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগে। তোমরা যে কোনো বেগুন দিয়ে এই রেসিপিটা রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। আমাকে এই সাদা বেগুনটা দিয়েছিল একজন বন্ধু, তাদের গাছের কিন্তু এরকম বেগুন। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি বেগুনটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি, আর বেগুনটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে কড়াতে কিন্তু ভালোভাবে ভাজতে দেবো। বেগুনগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। এই ফাঁকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম কিছুটা সর্ষে, আর দিয়ে দিলাম কিছুটা পোস্ত, আর তার সাথে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এটাকে আমি একসঙ্গে পেস্ট বানিয়ে রেখে দেবো। আর রান্নার ফাঁকে দেখো খুব জোরে কিন্তু মুষলধারে বৃষ্টি এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে কিন্তু রান্না করতে অসাধারণ লাগে। আর সামনের ভিউটা যদি হয় এরকম, মানে বৃষ্টি দেখতে দেখতে রান্না করার মজাটাই কিন্তু আলাদা হয়। তো যাই হোক, আমি বৃষ্টি দেখতে দেখতে রান্না করছিলাম আর এনজয় করছিলাম। তো ততক্ষণে আমার কিন্তু বেগুনটাকে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বেগুনটাকে আমি একটি পাত্রে তুলে নেব। এই রান্নাটা করতে কিন্তু সেরকম বেশি করে উপকরণ লাগে না, আর খুব চটপট এই রান্নাটা হয়ে যায়। এবারে কড়াইতে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব বেশ কিছুটা ফোড়ন। দিয়ে দিলাম গোটা কালা জিরে, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটা। রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষে পোস্তর পেস্টটা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল, কারণ বেশি মশলাটা কষালে আবার কিন্তু তিতো হয়ে যাওয়ার চান্স থাকে, যেহেতু সর্ষে বাটা দেওয়া আছে। পরিমাণ মতো দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য চিনি। এবার দিয়ে বেগুনগুলোকে ভালোভাবে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, আমাদের রান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। এবারে ভালোভাবে ফুটিয়ে নেওয়া বেগুনটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এমনিতেই বেগুনটা ভাজা হয়ে আছে, সিদ্ধ বেশি হওয়ার দরকার নেই। উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর নাবানোর আগে একটুখানি কাঁচা সরিষার তেল। ব্যাস, আমাদের দারুণ স্বাদের বেগুন বাহারি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখাবে পরের কোনো ভিডিওতে। রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন খেতে হয়েছে।